ওকে, থ্যাংক ইউ। আমরা স্টার্ট করছি, ঠিক আছে? আমরা স্টার্ট করছি। জি স্যার। ওকে, দ্যাটস ফাইন। আমরা আগের ক্লাসটা যেটা করেছি সেখানে আমরা কিছু ল্যাব দেখেছি, জাস্ট আসলে কনসেপ্টটা দেখেছি, আর কোনো ল্যাব করি নাই। এখন তোমাদেরকে আমি দুইটা প্যাকেট ট্রেসারই দিয়ে দিয়েছি। তোমরা সবাই এটা ডাউনলোড করে, কারো যদি লিনাক্স থাকে, আমি উইন্ডোজেরটা দিয়েছি, লিনাক্সটা করি নাই, যদি লিনাক্স থাকে সেটাও বলবা, সেটাও আমি দিয়ে দিতে পারবো, অথবা তোমরা ডাউনলোড করে নিবা। এখন যেটা হচ্ছে আমাদের ভেরি সিম্পল, আমরা এই স্লাইডটাও কিন্তু তোমাদের এলএমএস এ দেয়া আছে, সেটা তোমরা পেয়ে যাবা, অথবা চাইলে আমি শেয়ারও দিয়ে দিতে পারি, সেটা ইফতেখারকে শেয়ার দিয়ে দিব, সেখান থেকেও পেয়ে যাবা, কারণ এলএমএস এ তোমরা অলরেডি পাচ্ছ এখানে। আর আজকে আমাকে একজনে বলেছে যে রেকর্ডিংটাও, এই তিনটা রেকর্ডিং একসাথে আজকে দিয়ে দিব, আর ইফতেখার একটু ফলো আপ করবা, সেটা যদি না হয় রাতে আমি এটা তিনটাই একসাথে আপ করে দিব। তা আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে, আমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখি, যেটা হচ্ছে, এইটা কি দেখা যায়? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখা গেলে যেটা হচ্ছে, তোমরা এটা আজকেই ইনস্টল করবা, পারলে এখনই করবা, অথবা আজকে দেখো, পরে ইনস্টল করে আমি যা যা করছি সেটা একটু দেখবা রেকর্ড অনুযায়ী। এইখানে তুমি যারা যারা আগে করেছো তারা তা পারবাই। এই যে সিলেক্ট করা আছে রাউটার, এখানে বিভিন্ন মডেলের রাউটার দেয়া আছে। এই রাউটার গুলি তুমি ইচ্ছা মতো, এইখানে তুমি তোমার ইচ্ছা মতো তুমি ইয়ে করে চুজ করতে পারবা যে কোনটা নিয়ে তুমি কাজ করবা। তো এখন যদি আমি সুইচে ক্লিক করি, তুমি ইউল গেট দ্য সুইচ, কয়টা সুইচ আছে সেখানে পেয়ে যাবা। পিসি কম্পিউটারে ক্লিক করলে কম্পিউটার পেয়ে যাবা। তা আমরা যেটা হচ্ছে, আমরা যদি এখন ধরো রাউটারে ক্লিক করে, রাউটারের একটা মডেল যদি আমি টান দিলে এখানে মডেলটা চলে আসবে, একটা নিলাম। আমি যদি সুইচ ক্লিক করি, এখানে সুইচ আছে, আমি সুইচের ক্লিক করলে এখানে একটা সুইচ চলে আসলো, দেখা যায়? জি স্যার। ওকে, সো আমরা খুব ইজিলি এটা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই, আমরা এই দুইটা রাউটার বা একটা রাউটার একটা সুইচ আমি এখানে নিয়েছি। তো এখন এইটাকে, এই নর্মালি রিয়েল লাইফে যেটা হচ্ছে, একটা বলেছি ওই যে কেবল কানেকশন দিয়ে তুমি অ্যাক্সেস করবা, দিলে অটোমেটিক হবে, ওপেন হবে। আর এখানে হচ্ছে তুমি এই যে এটা আছে, এটা ডাবল ক্লিক করলে এই যে সিএলআই তে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই জায়গায় সে ওপেন হয়েছে। এখন দেখা যাচ্ছে উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। এইটা এইটা আমি আগের দিনও বলেছি, কেউ একজন বলতে পারবা এটার ইয়েস আর নো এর মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইয়েস এন্ড নো? এনিওয়ান? ইয়েস এন্ড নো এর মধ্যে পার্থক্য কি? আমি যদি ইয়েস দেই কি হবে, নো দিলে কি হবে? স্যার কেউ? ইয়েস দিলে কনফিগারেশনটা দেখাবে না, আর নো দিলে দেখাবে না। না, ইয়েস দিলে টোটাল কনফিগারেশন করতে হবে, আমরা দেই, দিলে কোনো কিছু হবে না। জাস্ট ইউ ক্যান চেক। দেখো, আমি যদি নো দিলে কি হবে, ইয়েস হচ্ছে কনফিগারেশন ডায়ালগ, যত ডায়ালগ কনফিগারেশন আছে সে সব সব দেখাবে। ধরো আমি ইয়েস দিলাম, এখন দেখো সে স্টার্ট করছে সব। তুমি কি অডিও বেসিক ম্যানেজমেন্ট সেটআপ, ইয়েস আর নো দিবা, তুমি কনফিউজড হয়ে যাবা। ধরো এখানে নো দিলাম, এরপরও দেখবে যে আরেক দেবে, তুমি কি এটা ফার্স্ট কারেন্ট ইন্টারফেস সামারি দেখতে চাও, ধরো ইয়েস দিলাম, একটার পর একটা দেখাবে। বলো যে হোস্ট নেম, তুমি রাউটারের নাম দিবা, এ আরেক ঝামেলা। যতক্ষণ পর্যন্ত না দিবা, তুমি পাসওয়ার্ড দিবা, এই যে এটা নন স্টপ তোমাকে কি করবে। তুমি কি সব আসলে এখন এটার মধ্যে যা আছে সব কি করবা, কনফিগার করবা? তুমি তো জানো না, আমি তো সব জানিও না কি কি করবো। সো দ্যাটস দ্য রিজন, অলওয়েজ শুড বি, অলওয়েজ শুড বি নো। নো হচ্ছে আমি আমি আমার সুবিধা মতো করব, তুমি আমাকে গাইড করার দরকার নাই, আমি আমার সুবিধা মতো করব। ক্লিয়ার? সো এটা রিয়েল লাইফও, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিয়েল লাইফও এটা আসবে। আসলে আমরা কি করব, এটাকে যদি আমি এই যে আরেকটা রাউটার নিলাম, পয়সা লাগবে না, ইজিলি ইউ ক্যান, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। মানে আমি আমি যদি এটা ডাবল ক্লিক করি, দেখো রিয়েল লাইফে এইভাবে ওপেন হবে। সে আমি কি দিব এখন, নো, তাই না?
নো কারণ কি, আমি ডায়ালগ বক্স দেখতে চাই না, আমি নিজে নিজে কনফিগার করব। প্রেস রিটার্ন টু দ্য দ্যাট মিন্স এন্টার এ, এটা দেখা যায়, সবার দেখা যাচ্ছে? জি স্যার। সো তুমি ইয়ে পাওয়ার পর আজ ক্লিক করে এইখানে তোমার যেটা ইনস্টল করার পরে তোমার ডেস্কটপে যদি একটা শর্টকাট থাকে, তুমি এইটা শর্টকাট পেয়ে যাবা। এই শর্টকাটে ক্লিক করলে তোমার এটা ওপেন হবে। আমি যদি শর্টকাটে ক্লিক করি, এই যে প্যাকেট ট্রেসার ওপেন হবে। ওপেন হইলে এই যে আমি এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু একটা ওপেন করেছি, ওপেন করে তুমি এখানে ইচ্ছা মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে, এটা একটু প্র্যাকটিস করতে হবে, নতুবা আসলে কনফিগারেশন আমি যদি ইন্টারফেসটাই না চিনি, না চালাইতে পারি, আমি কনফিগারেশন করাটা ডিফিকাল্টিস আছে, পারবো না। সো আমি এখন আমার রাউটারটা ওপেন হয়েছে, সেম ভাবে আমি এটাকে মিনিমাইজ করলাম। আমি যদি একটা সুইচ ডাবল ক্লিক করি, ও এই যে আমাকে সুইচটাও কিন্তু ওপেন হচ্ছে। আমি এন্টার দিলে ও দেখাচ্ছে সুইচ, তাই না? গ্রেটার দেনের মধ্যে কি দেখাচ্ছে? সুইচ। সো এই জায়গাটায় আমরা রাউটার ওপেন হয়েছে, আমি এই কনফিগারেশনটা দেখবো। আমরা গত ক্লাসে বলেছি ইউজার এক্সিকিউটিভ মোড, প্রিভিলেজ মোড আর গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন মোড, এই তিনটা মোড অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ক্লিয়ার অর নট? কয়টা মোড? জি স্যার, ক্লিয়ার। এইটা তিনটা হচ্ছে মোড। গ্রেটার দেন হচ্ছে তিনটা, এইটা হচ্ছে গ্রেটার দেন হচ্ছে ইউজার এক্সিকিউটিভ মোড। এই মোডটা থেকে যদি তুমি মনে করো এখানে এনেবল, এই প্রথম কমান্ড দিচ্ছি এখন লিখতে হবে এবং সবাই মনে রাখতে হবে। প্রথম কমান্ড আমি যদি এইটাকে ইউজার এক্সিকিউটিভ মোড, আমি যদি ওই জায়গায় যাই, এই ইউজার এক্সিকিউটিভ মোড এই প্রথমটা, এই জায়গা থেকে যদি আমি এই জায়গায় যেতে চাই, আমাকে এই দেখো এনেবল কমান্ড দিতে হবে। এটা এই জায়গা থেকে এই জায়গায় আসলে কি দিব? এনেবল। আবার এই জায়গা থেকে এইটার থেকে ওই জায়গা উপরে গেলে, ইউজার এক্সিকিউটিভ মোড গেলে ডিজেবল অর এক্সিট, এই দুইটা একই কাজ করবে। সো আমরা আজকে রাতে এই প্র্যাকটিসটা করব, যেন নেক্সট ক্লাসে আমি এটা দেখব, আমি সবাইকে করতে দিব, যেহেতু প্যাকেট ট্রেসার আজকে দিয়েছি, আমি সবারটা দেখবো যে এই বেসিক কমান্ডগুলি আমাকে করে দেখানো লাগবে। ক্লিয়ার? সো আমি এখানে দিচ্ছি ই এন, বলেছি শুধু ই এন দিয়ে এন্টার দিল ইট উইল ওয়ার্ক, অথবা আমি যদি ডিআইএস ডিজেবল দিলে কাজ হচ্ছে, হচ্ছে না। ডিআইএস দিয়ে ট্যাব দিলে, ডিজেবল দিলে দেখো কাজ হচ্ছে। সেম। আবার এনেবল পুরাটা লিখলে সেই একই হচ্ছে, আবার এক্সিট দিলে একই জিনিস হচ্ছে। সো আমি মানে কি শিখলাম এখানে? আমরা দুইটা কমান্ড শিখলাম। আমরা এনেবল দিয়ে প্রিভিলেজ মোডে যাব, আর এক্সিট অথবা ডিজেবল দিয়ে কোথায় আসবো? ইউজার এক্সিকিউটিভ মোডে। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। সো দিস ইজ ডান। আমরা এটা খুব ইজিলি, পরের কাজটা হচ্ছে আমার কনফিগ টি, এটাকে সংক্ষেপে কনফিগ টি, কিন্তু আমি লিখার সময় কনফিগ টি লিখলে হবে, কিন্তু আমাকে কমান্ড হচ্ছে কনফিগারেশন টার্মিনাল। এই কনফিগারেশন টার্মিনাল পুরাটা লেখলে এই জায়গাটায় আসবে। কোথায়? এই পরের মুডটাতে, যেখানে ব্রেকেটের মধ্যে কনফিগ থাকবে। এই জায়গাটায় যদি আমি বলেছিলাম আগের দিন, কোশ্চেন মার্ক দিলে দেখো কি কি কমান্ড এখানে আছে সব দেখাচ্ছে, তোমার কোনো কিছু মুখস্থ করা লাগবে না, সব এখানে পাচ্ছ। এই দেখো কনফিগ মানে কনফিগারেশন টার্মিনাল, তুমি সেটাতে শুধু কনফিগ, কনফি দিয়ে ট্যাব দিলেও চলে আসতেছে, টি দিয়ে ট্যাব দিলে টার্মিনাল লিখে দিচ্ছে, আমি কিন্তু লিখছি না, ও ট্যাব দেওয়ার পরে চলে আসছে। অথবা কনফিগ টি দিলেও যে যা হচ্ছে, আমি যদি এখান থেকেও এক্সিট, একই কমান্ড এখানেও এক্সিট, আমি যদি কনফিগারেশন টার্মিনাল দিল তা হচ্ছে। এটুক পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো আমি কনফিগ দিব, আমার প্রথম একেবারে মুখস্থ হয়ে যাবে, দুই একবার করলে এনেবল দিয়ে যাব, ডিজেবল অথবা এক্সিট, প্রতিটা জায়গায় এক্সিট উইল ওয়ার্ক, অথবা ইএনডি, ইএনডি দিলে এন্ড দিলেও কাজ করবে, একই কথা। এইটুক আমাকে আগে মুড গুলিতে আসতে হবে। মুডের কারণ হচ্ছে মুডের উপরে বেস করেই তোমাকে কমান্ড দিতে হবে, এবং আমি যদি কনফিগ টিতে যাই, সেইখানেও কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে তুমি দেখতে পারবে, ইউ ক্যান সি যে কি কি কমান্ড এখানে আছে, সব কমান্ড এখানে দেখতে পাবো, এর বাইরে কোনো কমান্ড এখানে কাজ করবে না। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমার বেসিক একটা কনফিগারেশন। আমি সেম কাজটা যদি আমি সুইচে করি,
সুইচের কমান্ড কিন্তু আলাদা না। সুইচও আমি এনেবল দিলে এখানে যাচ্ছে, কত মজার জিনিস। কনফিগ টি দিলে আমার এখানে যাচ্ছে, এইখানেও এক্সিট কাজ করছে। তাহলে দুইটার কাজ ভিন্ন করবে। সুইচিং আর রাউটিং, সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস, বাট সামটাইমস লেয়ার 3 ডিভাইসও আছে সুইচ কাজ করছে, সেটা পরে ডিসকাস করব। কিন্তু কথা হচ্ছে ওর অ্যাক্টিভিটি, কাজের ক্যাপাবিলিটি বিভিন্ন লেয়ার হিসেবে সে সুইচিং করে, সে রাউটিং করে, বাট কমান্ড দেখছো সেম, যে এইখানেও সেম ভাবে তুমি এক্সিট দাও, এইখানে বের হচ্ছে, এইখানেও এনেবল দিচ্ছ, এখানে আসছে, কনফিগ কি দিচ্ছ, যাচ্ছে। ক্লিয়ার? সো এটা আমরা দুইটাই দিয়েই প্র্যাকটিস করব। আমি যদি আবার রাউটারে যাই, আমি বা এখানে দেখি, দ্যাট মিনস আমাকে এই জায়গাটা ডান, আমাকে এই জায়গাটা ডান, আমি খুব ইজিলি কনফিগার করে ফেলছি। এই মানে প্রতিটা জায়গায় আমি যেতে পারছি, প্রতিটা মোডে আমি যেতে পারছি, একটু হচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। আমার যাওয়ার পরে আমাকে জাস্ট একটা কমান্ডের এই জায়গায় একটা জাস্ট লার্নিং, একটা যে তোমার কোনো জিনিস যে মুখস্থ করতে হবে না বা সিম্পল জিনিস, সেটা আমি যদি একটু দেখি। দেখো আমার এই জায়গাটা হচ্ছে, এই একটা কমান্ড আছে শো। শো মানে কিছু দেখতে চাও তুমি, এই কমান্ডটা কিন্তু এখানে কাজ করবে না। দেখো দিলে কি বলে, কি আনরিকগনাইজড কমান্ড। এই শো কমান্ড আস্তে আস্তে তোমাদের মনে হয়ে যাবে, শো কমান্ড মনে রাখবা সবসময় কাজ করে প্রিভিলেজ মোডে। এই জায়গায় যদি আমি শো দেই, দেখো আমাকে কমান্ড দিলে হ্যাঁ বলছে যে হ্যাঁ আছে শো কমান্ড। এই যে শো দিয়া কি কমান্ড এই জায়গায় কাজ। আমি যদি শো দিয়ে কি দিতে দেখতে চাই, শো ক্লক দেখতে চাই, দেখো শো ক্লক যদি দেখা যায়, এইখানে এই রাউটারে আমার ক্লক সেট করা আছে, এইটা হচ্ছে 1993 ফার্স্ট মার্চ কত 1993। এটা কি মানে কারেক্ট টাইম আছে, মানে সুইচটাতে কি টাইম ঠিক আছে? না স্যার। টাইম ঠিক নাই। দ্যাট মিন্স কি করতে হবে, তোমাকে টাইম ঠিক করতে হবে। টাইমটা কেন ঠিক করা দরকার কেউ বলতে পারবা? আমি ওই দিন বলেছিলাম যে আসলে রাউটার বা সুইচের টাইমের দরকার কি, আমরা তো টাইম দেখি না, কি দরকার? স্যার ওই যে ইরর বা কোনো প্রবলেম হলে স্যার মানে মানে কখন হয়েছে সেটা বুঝতে পারবো না। রাইট রাইট, মানে তাইলে তোমাকে আইডেন্টিফাই, লগ দেখলে তুমি বুঝতে পারবে না। যেমন এটা কিন্তু টাইম দেখি না, যেমন আমি জানি না তোমাদের কতজনের কি আছে, আমি কিন্তু একটা মানে বদ অভ্যাস আছে, আমি কিন্তু ঘড়ি পড়ি কিন্তু ঘড়ি দেখি না। এটা পড়তে পড়তে ঘড়িটা না থাকলে হাতে কেমন জানি লাগে, ঠিক আছে? মানে ঘড়ি দেখি না, ঘড়ি হয়তো মোবাইল থেকেই ঘড়ির টাইম দেখি। তো সেই এমন মনে হচ্ছে তোমাদের, আমার মনে হচ্ছে যে ঘড়ি টাইমটা রাউটার বা সুইচের টাইম চেঞ্জ করা কি দরকার, কিন্তু ফার্স্ট এটাই করতে হবে। তুমি তার ওখানে টাইম দেখবা না, বাট তুমি কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে পারবা না পরে। মানে কোনো কিছু হইলে সেটা তুমি আরেকটু ডিপ লেভেলে যে সময় আমরা কাজ করবো, দেখবো যে এটা কত দরকার। তো এই যে টাইমটা চেঞ্জ করাটা, আমি উইন্ডোজে কত সুন্দর টাইম চেঞ্জ করে ফেলতেছি, তাই না? ক্লিক করলে আমার টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এই জায়গাটায় তোমাকে টাইম চেঞ্জ করতে হইলে তোমাকে কি করতে হবে, তোমাকে কমান্ড দিয়ে করতে হবে। এই কমান্ড গুলি ভেরি সিম্পল। তোমার প্রথম জানতে হবে টাইমের কমান্ড হচ্ছে ক্লক। ক্লক দিয়ে চেঞ্জ করতে হবে, কি সেটা ক্লক। এবং সেটা হচ্ছে কোন মোডে করতে হবে, এই সুইচ হোক রাউটার হোক, সেটা কোন মোডে, স্যার প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোডে। সো এই জায়গাটায় আমি ধরো এল দিয়ে ক্লক দিয়ে আমি দেখো যদি কি দেই, ক্লক দিয়ে আমার এন্টার দিলাম, কি অ্যাম্বিগুয়াস হচ্ছে না, তাই না? আমি ক্লক, এই যে ক্লক দিয়ে আমি কি দিব জানি না, বলে যে ইনকমপ্লিট। আমি ক্লক দিয়ে যদি ট্যাপ দেই, আমাকে বলতেছে ও আচ্ছা ক্লক তুমি সেট করবা, সেট আছে, সেট দ্য টাইম এন্ড ডেট। দ্যাট মিনস সেট কথাটা লিখতে হবে। ইউ ক্লিয়ার অর নট? তোমাকে বলে দিচ্ছে, মুখস্থ করার দরকার নাই। এই দেখো এখানে সে ক্লকের পরে সেট বলছে, মানে এটা তো মানে বুঝার জন্য। আমি যদি সেট দিলাম, ঠিক আছে সেট দিলাম, সেট দিয়ে এন্টার দিলাম, কাজ করছে করছে না, তার মানে আরো কিছু লিখতে হবে। আমি এখানে যদি কোশ্চেন মার্ক দিলাম, সে কি আমাকে বলছে, কি বলছে, বলছে এই ফরম্যাটে তুমি ডেট এন্ড টাইম দাও। এখন আমার কয়টা বেজেছে, ধরো 5টা, ধরো 22 মিনিট। আমি সেকেন্ড 00 দিলাম একটা, এরপরেও কি কাজ করবে? নো, বলে যে ইনকমপ্লিট। আবার কোশ্চেন মার্ক দেই, সে বলে যে মান্থ দাও। এখন মান্থ কি এটা? নয় স্যার।
9, এই দেখো 9 দিলে সে কি বলতেছে, ইনকমপ্লিট কমান্ড, যাক ইনকমপ্লিট না, আরো দিতে হবে, দিলাম 9। তারপরে কি বলতেছে, ইয়ার চাইছে স্যার। মান্থ কি, মান্থ কি, হ্যাঁ স্যার সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তাহলে আমাকে কি বলছে এখানে, এই দেখো, এই এটা কি মান্থ কি, আজকে কত তারিখ, স্যার আজকে 19 তারিখ। আচ্ছা 19 দিলাম, তারপরে সরি 19, তারপরে কি দিব, মান্থ। মান্থ কি, এখন মান্থ যদি এখানে 9 দেই কাজ হবে না। এই দেখো আমি ওই দিন বলেছি, এই যদি এই টাইপের একটা কোন সিম্বল দেখো তাহলে বুঝতে হবে এই জায়গায় ভুল, ক্লিয়ার। দ্যাট মিনস এইখানে এইটা না লিখে তোমাকে কি লিখতে হবে, সেপ্টেম্বর লিখতে হবে। আমি কি জিনিসটা বুঝাইতে পেরেছি? এখন দেখো জি এন্টার স্যার। দিলে সে কিন্তু এটা বলে না, এখন কি বলে, ইনকমপ্লিট, যে তোমার এখনো শেষ হয় নাই। দেখো কোশ্চেন মার্ক দিচ্ছে, আমি কিন্তু কিছুই ধরো জানি না, আমি জানি যে ক্লক দিয়ে চেঞ্জ করতে হবে, বাকিটা শুধু কোশ্চেন মার্ক। এখন বলছে এখানে কি দিতে, ইয়ার দিতে, আমি ইয়ার দিলাম 2000 এত, কোশ্চেন মার্ক দিই, ও বলে যে না, কন্ট্রোল দাও, শেষ, এন্টার দাও, তাই আমি এখন দিলাম এন্টার, ডান। আমার কি সেট হয়ে গেল, জি স্যার। কঠিন কিছু, ডান। এখন যদি আমি শো ক্লক দেই, চেঞ্জ হয়েছে কি হয় নাই, স্যার হয়েছে। হয়েছে এর স্যার। মানে আগে তোমার কি ছিল, দেখো তোমার এই, দ্যাট মিনস ডান, আমার এটা এখন কেউ দেখলেই আমার আমার এই যে টাইম অনুযায়ী যা আছে, আমি আমার রাউটারের টাইম আমি চেঞ্জ করে ফেলেছি। সেম ভাবে আমি যদি এই সুইচেরও করতে চাই, এটা কি কমান্ড কি একই হবে না? দেখো এখন তো তোমার মুখস্থ, ক্লক, ক্লক দিয়ে তুমি দিতে হবে সেট, এস দিলে সেট চলে আসতেছে, তুমি কোশ্চেন মার্ক দিয়ে দেখো, এইটা তো দেখো তুমি যদি শো ক্লক যদি দেখো, দেখো দেখাচ্ছে এটা আপডেটেড আছে, তাই না? আমার কি করা লাগবে, এটা লাগবে না, না স্যার, এটা করা আছে। ডান। এরপরও তুমি এটাকে চাইলে টাইম যদি কোনো প্রবলেম থাকে, টাইমটা তুমি ঠিক করে দিতে পারবা, ক্লিয়ার। সো ইজিলি আমি কি করলাম, এই স্যার, রাউটারে, যদি টাইম আপডেট করতে চাই তখন কি করতে হবে? তখন ওই পুরোটাই করতে হবে, শুধু টাইমের জন্য আলাদা পারবা না, মানে আমি যেই প্রসেসটা করেছি, এই তোমাকে পুরো প্রসেসটাই করতে হবে, স্যার ওই ডেট মান্থ ইয়ার পুরোটাই আমাকে ওইভাবে কমান্ড পুরোটাই দিয়ে দিয়ে করতে পুরোটাই হবে। পুরোটাই কমান্ড দিয়ে দিয়ে করতে হবে। এটা তো জীবনে তুমি একবার করবা, ওই রাউটারের মৃত্যুর আগে আর কখনোই এই টাইম আর দেয়া লাগবে না, ঠিক আছে? সো জি এইটা স্যার। ডান। আমি এই যদি এটা সুইচে করেছি, শো ক্লক যদি করি রাউটারে, দেখো এইটাও, এইটাও তো এই রাউটারে তো সেম, তাই না? জি স্যার, সব সেম হবে। সব সেম, সেম ভাবে ক্লক সেট এন্টার দিলে হচ্ছে না, আমাকে এখানে কোশ্চেন মার্ক দিলে সে বলে দিচ্ছে, আমি এখন বাজে 5টা ধরো 24 স্ল্যাশ, ধরো আমি সেকেন্ড এটা দিলাম, কোশ্চেন মার্ক দিলাম, মান্থ হচ্ছে 19, তারপরে এসিপিটি সেপ্টেম্বর 2020, দেখো শেষ। আমি যদি এখন শো ক্লক দেই, শেষ, আমার মুখস্থ হয়ে গেছে, যে আমার আর কোশ্চেন, আমি কিন্তু জানলাম, আমি মুখস্থ এইভাবে করবো না, হ্যাঁ ক্লক 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 সেট 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 দ্য টাইম ডে ডে টাইম ডে ডে, দিস ইজ নট লাইক দ্যাট, কোনো জিনিসই মুখস্থ করবো না আমি, একটা কমান্ডও দেখবা যে মুখস্থ করবো না, শুধু তোমার এইটাই মনে রাখতে হবে, ক্লক দিয়ে তুমি চেঞ্জ করবা, তোমাকে টাইম চেঞ্জ করবে, এবং প্রিভিলেজ, এটা কাজ করে প্রিভিলেজ মোডে, আর কোনো কিছু মনে রাখা লাগবে না। স্যার এটাতে কোশ্চেন মার্ক দিলে স্যার প্রবলেম সে নিজেই বলে দিচ্ছে, তাই তো বলে স্যার? দিচ্ছে, ও পরের জি স্যার। কমান্ডটা কি হবে তোমাকে গাইড করছে। তুমি এটা জি যদি স্যার। জীবনে একবার করো, ধরো অনেক জি সময় আমরা স্যার। অনেক কিছু শিখি, ভুলে যাই, আমরা ইন্টারে মেট্রিকে, এখন ইউনিভার্সিটিতে অনেক কোর্স করেছি, সব মনে নাই। আমি দেখা গেছে আমার, তুমি জিজ্ঞেস করবা, ও এটা কি জানি করেছে, কি জানি করেছি, শুধু মাথা চুলকাবো, এখানে সেটা হবে না, এটা অটোমেটিক তুমি কি করবা, জি আর স্যার, কোশ্চেন এখানে মার্ক দিলেও বলে দিবে। কোশ্চেন মার্ক দিলে বলে দিবে, কিন্তু কথা হচ্ছে এটা যেহেতু রিয়েল টাইমে তোমাকে কাজ করতে হবে, তো দ্যাট মিনস ইউ হ্যাভ টু, মানে একেবারে তোমার মানে কনসাস থাকতে হবে, এবং সিরিয়াস থাকতে হবে, এবং হিউজ প্র্যাকটিস করতে হবে। তোমাকে তো এই ছোটখাটো দুই একটা কমান্ড দিলেই হবে না, তোমাকে অনেক কাজ করা লাগবে। তো যার জন্য এখন যদি এই কাজটাকে তুমি একটু সিরিয়াসলি তোমরা করো, আমি মানে ড্যাম শিওর তুমি তোমার কেরিয়ারের দেখবে যে একটা ভালো, তুমি একটা গাইডলাইন পেয়ে যাবে তোমাকে কি করতে হবে। সো আমি দেখো ভেরি সিম্পল ওয়েতে আমাকে কিন্তু এটা করে ফেললাম, কোন জায়গায় ইনভ্যালিড বলছে, ইনকমপ্লিট বলছে,
তাই না? এই যে দেখো এই জায়গায় বলছে যে না তোমার এটা ঠিক নেই, এই জায়গাটা ঠিক নেই, এই জন্য আমি ওটা জুলাই দিব, জুন দিব, সামথিং লাইক দ্যাট, এমন দিব। এটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? না স্যার। ওকে, যদি কোনো কনফিউশন না থাকে, আমি নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই সবাইকে যেই কয়টা আজকে দেখাবো সেই কয়টা আমাকে দেখানো লাগবে, এবং এটা ছোট্ট একটা এক্সাম হবে, তোমরা নিজেরা নিজেরা দিবা, আমি সেই শিটটা দিব, তোমাকে বলবো যে এটা চেঞ্জ করো, সেটা চেঞ্জ করো, আমাকে এটা করে দেখাইতে হবে। এটা যে একবারে পরে হবে তা না, মানে সাথে সাথেই, মানে নেক্সট ক্লাসে আমি অন্য কিছু করার আগে আমাকে অবশ্যই এটা তোমাকে শেষ করতে হবে, মানে এটা করে শেষ করে দিয়ে আমি পরে, দ্যাট মিনস তোমাকে এখানে 5-7 মিনিট এই টাইম মানে দিব, হয়তো 7 মিনিট বা 10 মিনিট তোমাকে এটা করবা, দেন আমি নেক্সট ইয়ে স্টার্ট করব। ক্লিয়ার? জি স্যার। অ্যানাদার ইস্যু হচ্ছে, দেখো ডিভাইস নেম, এই তোমার ডিভাইস এখন যদি আমি, দেখো এই রাউটারের সুইচের নাম সুইচ, এখানে যদি আমি আরো 10টা সুইচ নেই, ওর নাম কি অন্য কিছু হয়ে যাবে? দেখো না স্যার, রাউটার, সুইচ রাউটারের নাম রাউটার, দ্যাট মিনস ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য নেম। নাম চেঞ্জের জন্য তোমাকে এই মুডে তুমি নাম চেঞ্জ করতে পারবা না, তোমাকে নাম চেঞ্জের জন্য দুইটা জানতে হবে, কোন জায়গায় কমান্ড দিতে হবে, কি কমান্ড দিতে হবে। নাম চেঞ্জের জন্য এইটা হচ্ছে তোমার গ্লোবাল কনফিগারেশন মুড, মানে এরপরের মুডটা, সেই জায়গা হলো কনফিগ টিতে গিয়ে তোমাকে এই জায়গায় মুড, এটা রাউটারেরও সেম, সুইচেরও সেম জায়গায় তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমি কি ক্লিয়ার? সে দ্যাট মিনস আমাকে এই মুড আসতে হবে, এবং সবসময় খেয়াল রাখবা, যদি গেটার এই যে মানে ব্র্যাকেটে যদি তোমার কনফিগ থাকে, দ্যাট মিনস দিস ইজ গ্লোবাল কনফিগারেশন মুড। হ্যাশ থাকলে, হ্যাশ এখানেও আছে কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেটে কোনো কনফিগ নাই, দ্যাট মিনস এটাকে গ্লোবাল কনফিগারেশন, আবার কেউ কেউ কনফিগারেশন মুডও বলে। দ্যাট মিনস 3 মুড, প্রিভিলেজ মুড, ইউজার মানে ইউজার এক্সিকিউটিভ মুড, প্রিভিলেজ মুড, এবং গ্লোবাল কনফিগারেশন অর কনফিগারেশন, দুইটার যে কোনো একটা তুমি বলতে পারো। এই জায়গায় আসার পরে আমাকে বলেছে নামের জন্য, ওই দিন আমি ডিসকাশন করেছি, কোনো লেটার দিয়ে স্টার্ট করতে পারবা না, কোনো স্পেস দিতে পারবা না, নামের স্পেস হবে না, ডিজিট এন্ড উইথ এ লেটার, লাস্টের দিকে ডিজিটও হইতে পারবে, লেটারও হইতে পারবে, ঠিক আছে? ইউজ অনলি লেটার এবং এই ড্যাশ এগুলি ইউজ করতে, অন্য কিছু করতে পারবা না, 64 ক্যারেক্টারের মধ্যে হওয়া লাগবে। দ্যাট মিনস এই যে সুইচের নামগুলির মধ্যে, দিস ইজ দ্য নেমিং কনভেনশন ইউ হ্যাভ টু ফলো। মানে তুমি যদি এমন একটা নাম করো যেটাতে 65 ক্যারেক্টার হয়ে গেছে, সেই নামটা নিবে না, নিতে পারবা না। এই কনভেনশনটা তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে, ইজি কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে, সেটা ইউ হ্যাভ টু নো। তো এই জায়গাটায় তুমি এখন, এটার কমান্ডটা হচ্ছে হোস্ট নেম। আমরা যদি দেখি এটার কমান্ডটা হচ্ছে কি, হোস্ট নেম, মানে এই জায়গায় কোথাও নাই, নো প্রবলেম। আমরা এটার কমান্ড হবে নাম চেঞ্জ করার জন্য কি হবে, এই যে হোস্ট নেম, ঠিক আছে? কি না কি যে এ হবে, এটা দুইটাই রাউটার এবং সুইচে একই একই কথা, দুইটার একই ইয়ে হবে, হোস্ট নেম। এখন যদি আমি এখানে সুইচে আসি, একই জিনিস হবে, সে আমি কনফিগ দিতে, এইখানেও সেম ভাবে এই জায়গায় আমাকে যাওয়া লাগবে, আমাকে এই সো হোস্ট নেম, অনেকে হোস্ট লেখা, স্যার আমি স্পেস দিচ্ছি, নেম আলাদা দিচ্ছি, আলাদা দেওয়ার কোনো স্কোপ নাই। ধরো আমি ভুলে গেছি কি কমান্ডটা, যে স্যারে কি যে বললো, কোশ্চেন মার্ক দাও, কোশ্চেন মার্ক দিয়ে দেখো যে অ্যাক্সেস লিস্ট না, এটা না তো ব্যানার, আমি তো এটাই এটা বলে নাই। এই যে হোস্ট নেম, সেট সিস্টেমস নেটওয়ার্ক নেম, দেখো হোস্ট নেম, এটা সিনট্যাক্স হচ্ছে হোস্ট আর নেম একসাথে হবে, তুমি অন্যভাবে লিখলে কি হবে, হবে না, এবং পুরা বানান করে লেখাও লাগবে না, আমি এই সো লেখা ট্যাব দিয়েছি, সে লিখে দিয়েছে হোস্ট নেম। এই জায়গায় আমার এরপরে হচ্ছে সিনট্যাক্স ফিল আপ হয়েছে, বাট তোমাকে এখন যেটা করতে হবে, ওই কনভেনশন ফলো করতে হবে, যে প্রথম আমি ডিজিট দিতে পারবো না, তারপরে আমি প্রথম দিলাম মনে করো এস ডাব্লিউ সুইচ, স্পেস দিলে নিবে না, ক্লিয়ার? আবার স্পেস দিয়ে আমি লিখলাম যে ডিআইইউ সুইচ, কি নিচ্ছে বলে, ইনভ্যালিড দেখাচ্ছে, তাই না? সো এই দেখো কোন জায়গায় ইনভ্যালিড সেটাও সে দেখায় দিচ্ছে, যে এই জায়গায় তুমি, দ্যাট মিনস আমাকে কনভেনশন, নেমিং যে কনভেনশন আছে সেটা ফলো করতে। ধরো আমি এই সুইচটাতে সবসময় নেম শুড বি মানে মিনিংফুল,
আমার মিনিংফুল থাকতে হবে, যে এই সুইচটাকে যেন আমি আইডেন্টিফাই করতে পারি। যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মানে মানে 325 মনে করো সুইচ আছে, আমি যদি এই সুইচগুলির নাম না দিই, এই 325 সুইচে একসাথে অ্যাক্সেস করলে ইজ ইট পসিবল টু মানে আইডেন্টিফাই? ইটস নেভার, ইটস না ইম্পসিবল। স্যার, কনফ্লিক্ট হবে স্যার। কনফ্লিক্ট হবে, বুঝতে পারবে না কোনটার কনফিগারেশন কোথায় হবে। দ্যাট মিন্স ধরো আমি যেই বিল্ডিং এ বসে আছি, এই ধরো এই বিল্ডিং এর সুইচ এটা, আমি দিলাম সুইচ এটা, ড্যাশ দিয়ে দিলাম, এটা হচ্ছে DT4, ঠিক আছে, ড্যাশ দিয়ে দিলাম। ধরো এটা হচ্ছে এই, ধরো এটা হচ্ছে আমি আমি বসি, ধরো এই ফ্লোর হচ্ছে এই সেকেন্ড, ঠিক আছে। এই এটুক যদি হয়, মিনিং আমি দেখলাম যে সুইচটা আমার যে এইভাবে দিতে হবে সেটাই না, তুমি যেইভাবে তুমি এই সুইচটাকে আইডেন্টিফাই করতে পারো সেইভাবে দিবা, কনভেনশন ফলো করে। আমি দিলাম এটা একটা সুইচ, তারপরে এটা হচ্ছে DT4 এ আছে কি, এটা হচ্ছে কি ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আছে। হ্যাঁ ওই ফ্লোর পুরো ডলের সেকেন্ড ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরে আছে। সো এটা, এরপরে যদি মনে করো এটা হচ্ছে যদি কোর সুইচ, সে লিখে দিলাম আমি ইচ্ছা মতো। এটা কিন্তু 64 ক্যারেক্টারের মধ্যে, বড় ছোট কোনো সমস্যা নাই, আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি দিলাম সুইচ, এই সুইচটা আমাকে দেখেই কেউ যদি কনফিগার করে বা আমি যদি কখনো রিমোটলি অ্যাক্সেস করতে চাই, আমি বুঝবো ও আচ্ছা আচ্ছা এটা ওই জায়গার সুইচ। সেম ভাবে রাউটার, মানে ইউ শুড ফলো দ্য সেম। আমাকে এখানে হোস্ট নেম দিব, আমি ধরো রাউটার, এটা হলো রাউটার, আমি ড্যাশ দিলাম, ধরো এটা DT তে DT4, ধরো এটা এই জায়গায় আছে, আসলে রাউটার তো এখানে থাকে না, ডেটা সেন্টার, ধরো ডেটা সেন্টার যদি দুইটা থাকে, ডেটা সেন্টার 1, এই ফ্লোর হলো থার্ড, ডান। সো আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি যে এটা একটা রাউটার এবং এটা ডেটা সেন্টার 1-এ আছে, যদি দুইটা থাকে, আমি এটা ফ্লোর 3-তে আছে। এই সো ইজিলি আমি এই নেম নিয়ে এখন তোমার কাছে মনে হচ্ছে ভেরি সিম্পল, ইজি, কিন্তু তোমাকে এই কমান্ডটা অবশ্যই তোমার হাতের কিবোর্ডের সাথে, তোমার হাতের সাথে, তোমার প্যাকেট ট্রেসারের সাথে, তোমার iOS এর সাথে এটা সিঙ্ক লাগবে। মনে হচ্ছে যে তো রেসার হোস্ট নেম দিয়ে নাম দিয়ে দিলে হয়ে যাবে, নো, মানে তোমাকে এই কমান্ডটা প্র্যাকটিস করতে হবে। সো আমি এই ইজিলি এই সবগুলি সুইচের, এই যে আমি কি এই নামটা সুইচে দিতে পারবো না, SW জি স্যার, ফ্লোর পাওয়া ড্যাশ যাবে। 2 ফ্লোর 1, দ্যাট মিন্স আমি বুঝতে পারছি যে সুইচটা কোথায় আছে। সো আমরা দেখো খুব ইজিলি আমরা দেখলাম এনেবল দেখলাম, এক্সিট দেখলাম, এন্ড দেখলাম, ডিসেবল দিয়েও আমি দেখলাম, আবার কোথায় যায় একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করতে হবে। তুমি যদি একটু মানে, আমি নিজেও অনেক সময় দেখেছি, মানে আমি জানি না তোমাদের কি হয়, আমি যদি কারো নামও মনে করতে আমাকে একটু চিন্তা করতে হয় যে ও আচ্ছা আচ্ছা, এটা কয়েকবার করলে কিন্তু হয়ে যায় যে ও আচ্ছা এটা কি হচ্ছে, হ্যাঁ এটা হবে। ও তুমি কমান্ড দেয়া লাগে না, কমান্ড কিন্তু তুমি মনে মনেও দিতে পারো, ও আচ্ছা মুখস্থ না। আমরা যদি মুখস্থ করি এনেবল এনেবল, ডিজেবল ডিজেবল, হোস্ট নেম, প্লিজ ডোন্ট ডু ইট। তোমাকে একটু চোখ বন্ধ করে 5টা মিনিট যদি চিন্তা করো, আচ্ছা ইউজার এক্সিকিউটিভ মুডটা দেখতে কেমন, আচ্ছা এটা গ্রেটার দেন থাকে এমন, প্রিভিলেজ মুডটা দেখতে হ্যাশ থাকে, আচ্ছা এমন, হ্যাঁ ওইটাতে কিভাবে এক্সিট দিয়ে ওখানে যায় হয়ে যায়। এই যে তোমাকে একটা মানে পুরো সিঙ্ক করতে হবে, ও আচ্ছা আচ্ছা এটা, এই জিনিসটা করলে তোমার মানে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই সিঙ্কটা যদি তুমি দুই একবার কমান্ডটা না দাও, এটা সিঙ্ক হবে তোমার, তোমার মেমোরির সাথে, তোমার ফিঙ্গারের সাথে হবে? নো, ইট উইল নেভার। না স্যার। সো দ্যাট দ্য রিজন আজকে আমি অলরেডি শেয়ার দিয়েছি, প্যাকেট ট্রেসারটা অবশ্যই অবশ্যই ইনস্টল করে করবা, কারণ নেক্সট ক্লাসে আমি এটার একটা ছোট্ট এক্সাম দিব, কিন্তু এটা কোনো ও এক্সামের কোনো মার্কস হবে না, এটা কোনো জায়গায় ইফেক্ট হবে না। আমি দেখবো যে আসলে কার পারফরমেন্স, আমি একটু আইডেন্টিফাই করবো যে আসলে তোমরা কে প্র্যাকটিস করছো, কে বুঝতে পারছো, কে পারছো না। সো এটা তোমরা করে ফেলবা। স্যার আপনি তো আজকে শুধু স্যার কমান্ড গুলো দেওয়া শিখাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমান্ড বেসিক কিভাবে দিতে হয়? কমান্ড কিভাবে দিতে হয় এই, এবং সব বেসিক কমান্ড, একেবারে বেসিক কমান্ড। হ্যালো স্যার। স্যার এই আইডি গুলার মানে প্র্যাকটিস যে করব স্যার, এই লিংক গুলো আসলে কই পাওয়া যেতে পারে, মানে স্যার ডাউনলোড যদি করতে চাই? গুগল ফর্মে দিয়ে দিছে।
মিস করেছি। ড্রাইভে। কেউ কিছু বলতেছিল, মিস করেছি, সরি। কেউ কিছু বলতেছিল? স্যার জিজ্ঞেস করতেছিল যে এটা কোথায় পাওয়া যাবে। কোনটা, প্যাকেট ট্রেসার? জি স্যার। প্যাকেট ট্রেসার অলরেডি আমি ইফতেখারকে দিয়ে দিয়েছি, শেয়ার দিয়েছি, অথবা তোমরা সবার ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে দাও। এই আমাকে স্যার এখানে text না না, ড্রাইভে দিয়ে দিয়েছে স্যার। ও দিয়েছে দিয়েছে। জি স্যার, শেয়ার ড্রাইভে দিয়ে স্যার দিয়েছে, লিংকও দিয়ে দিয়েছে। ড্রাইভে দিছে, বাট ওখানে অ্যাক্সেস চাচ্ছে। অ্যাক্সেস ওকে বলো, আমি তো ওকে অ্যাক্সেস দিয়েছি, আমি তো অ্যাক্সেস দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু দেখি। ও ও ও ও তুমি ডাউনলোড করে ওকে অ্যাক্সেস দিয়ে দাও, বুঝছো? ইফতেখার সবাইকে মানে এডিট না দিলে ওরা ডাউনলোড করতে হবে তো। ওকে, ও দিয়ে দিচ্ছে, নতুবা আমিও এখান থেকে দিতে পারবো, নো প্রবলেম। সো তোমরা যেটা করবা, এইখানে গিয়ে এই যে আমার এই রেকর্ড, তারপরে অথবা এই শীট যেটা দেখে এই প্রতিটা কমান্ড তোমাদের কিন্তু দেয়া লাগবে। তুমি যদি এই কমান্ডগুলি না দাও আসলে হবে না। আমি বলছি নেক্সট ক্লাসে আমি দেখতে চাই যে সবার পারফরমেন্স, এই বেসিক কমান্ডগুলি, পরে আমরা অন্য কমান্ডগুলি বুঝতে সুবিধা হবে। সো হোস্ট নেম নিয়ে কারো কোনো কনফিউশন, এনি কনফিউশন? না স্যার। নো, দ্যাটস ফাইন। সো আমার নেক্সটে যদি আমি এটা চিন্তা করি, খুবই ইম্পর্টেন্ট। দেখো, তুমি কোনো একটা ব্যাংকে যদি জব করো যাও, তোমার কাছে মনে হবে আরে এত কঠিন জিনিস করছে, কিন্তু প্রতিটা জিনিসই তুমি দেখবা যে আমরা সুন্দর করে দেখলে তুমি মানে একটু মানে কনফিডেন্ট হইতে হবে। নো নো প্রবলেম, আমি কনফিগার করতে পারবো, রাউটিং করতে পারবো, সুইচিং করতে পারবো, সিকিউরিটি, এভরিথিং, হোয়াই নট, আই ক্যান। এবং তুমি এই জন্যই হাতে একটু প্র্যাকটিস না করলে এই কনফিডেন্সটা তোমার আসবে না। পরে সিকিউরিটির জন্য দেখো দুইটা কমান্ড আছে এখানে, একটা হচ্ছে এনেবল পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে এনেবল সিক্রেট। দুইটাই কিন্তু সেম, কিন্তু দুইটার ইফেক্টটা কিন্তু সেম না। দুইটাই তুমি লক করলা, তুমি কিন্তু একটা লক হচ্ছে, একটা হয়তো বাড়ি দিলেই ভেঙে যাবে, আর আরেকটা হইলো অনেক হয়তো দুইবারই দিলে ভাঙবে, আরেকটা হয়তো 2-3 দিন ট্রাই করতে হবে। সো এইখানে হচ্ছে তোমার এনেবল পাসওয়ার্ড যেটা, এই পাসওয়ার্ডটা হচ্ছে ভেরি মানে এইটা হলো একেবারে উইক পাসওয়ার্ড, আর এনেবল সিক্রেটটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, এবং রাউটার বা এনক্রিপ্টেড স্যার। এনক্রিপ্টেড হবে। এখন এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এটাকে আর ডিক্রিপ্ট করা, করা ভেরি ডিফিকাল্টি, মানে অনেক টাইম লাগবে, হ্যাকারের এত সময় নাই যে তোমার করে। ওরা সবাই চায় যে এটার এগেইনস্টে সে কি পাবে। তো সে যে সময় দেখবে এখানে তার কোন পাওয়ার কিছু নাই, তার এখানে 5-7 দিন ট্রাই করে এরপরে ডিক্রিপ্ট করতে হবে, সেটা করে লাভ নেই। বরং এমন কোন জায়গায় করলে ভালো, যেই জায়গায় তার মানে তার হয়তো অন্য ইন্টেনশন, ঠিক মানে যেটাতে সে তার যে তার কোনো সহজ হবে স্যার যেটাতে। সহজ না, তার হ্যাকার বা যারা দুষ্ট নটি, তারা তো তাদের ইন্টেনশন হচ্ছে কোনো একটা মানে আনডিউ কিছু একটা ক্লেম করা, যে ভাই তোমার সবকিছু আমি করেছি, তুমি আমাকে এত টাকা এত কিছু দিলে, দেন আমি তোমাকে এটা দিব। এই তো ভালো লোকের লক্ষণ নয়, সেটা হইতে সেটা করতে পারে। এই জন্য এটা ডিক্রিপ্ট করাটা একটু ডিফিকাল্টিজ আছে, কিন্তু দুইটা একই জায়গার জন্য সিকিউরিটি। ওকে, লেট মি শো যে এইটা কোন জায়গার জন্য, আগে আমাকে সেটা জানতে হবে। এখন দেখো, আমি যদি রাউটারে আসি, আমি আগে দেখি এই দুইটা কমান্ড কোন সিকিউরিটির জন্য। এইটা হচ্ছে এই যে তুমি এই জায়গাটা আছো, কোন জায়গায় আছে এটা বলো তো সবাই একজন। স্যার রাউটারে রাউটারের স্যার হোস্ট নেম। ফ্লোর 3। ইউজার, না না না, ফ্লোর না, এখন থেকে এইভাবে প্র্যাকটিস করবা, ইউজার এক্সিকিউটিভ মোড। এই রাউটারের নাম বলা দরকার না। এখন কেউ যদি বলে, আমি যদি জিজ্ঞেস করি ইফতেখার এই এটা কি, দেখো তো, তুমি বললা যে ইফতেখার, তোমাকে তোমার নাম তো বলি না, যে তুমি কোথায় আছো, তুমি বললা যে আমি ইফতেখার, তাহলে এটা কি জিনিসটা কেমন হলো, উত্তরটা কি হয়েছে? হয় না নাই। স্যার। আমি বলেছি এখন তুমি কোথায় আছো, তুমি এখন হইলো তুমি আছো কি প্রিভিলেজ মোডে। এখন কিন্তু আমি ইফতেখার না, বা আমি আমি সুইচ বা রাউটার না, আমি রাউটার, কিন্তু আমি আছি কোথায়, ইউজার এক্সিকিউটিভ, ইউজার এক্সিকিউটিভ মোড। ওকে, এই ইউজার এক্সিকিউটিভ মোড থেকে যদি এনেবল যে কমান্ড এই দিলে, এই জায়গা আসলে, এই ইউজার এক্সিকিউটিভ মোড কিন্তু আসলে অ্যাক্সেস পাইলে কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবে না। দেখো, তুমি এই জায়গায় কোশ্চেন মার্ক দাও, তোমার কিন্তু তেমন কিছুই নাই, এই জায়গা থেকে তুমি রাউটারের কিচ্ছু পাবা না, কোনো কিছুই না। ধরো তুমি একেবারে মানে একটা বাড়ির যদি বারান্দায় আসো, কি করতে পারবা? মেইন সব কিছু লক করা, এটা কিছুই হবে না। এটা জাস্ট মানে সিম্পল কিছু কমান্ড পাবা। বাট এই জায়গাটার থেকে যদি তুমি এইখানে আসতে চাও,
এটুকু আসলে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবা। এই এই জায়গাটা একটা পাসওয়ার্ড সেট করা মানে ইউজার এক্সিকিউটিভ মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য তোমাকে একটা পাসওয়ার্ড তুমি যদি দিতে চাও, সেই জায়গায় হলো এই কমান্ড। সেটা হচ্ছে আমরা যে কমান্ডটা দেখেছি সেটা হচ্ছে এনেবল পাসওয়ার্ড অথবা এনেবল সিক্রেট। এখন কথা হচ্ছে এই জন্য এই মুডটাকে এই মুডটাকে এনেবল মুডও বলে। এই যে প্রিভিলেজ মুডটাকে কি মুড বলে? এনেবল মুডও বলে। এটা একটু মাথায় রাখবো। অনেকে অনেকে প্রফেশনালি বলবে যে এটা কি প্রিভিলেজ মুডে কাজ করো, দেখবে যে এটা আসলে বা এনেবল মুড থেকে হবে, সেম জিনিস। আমি যেটা বলেছি এর আগে, যেমন বললাম যে গ্লোবাল কনফিগারেশন মোড বা কনফিগারেশন মোড, ওটা নিয়ে যাও। সো এইটা হচ্ছে একটু এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে প্রিভিলেজ মোডও বলে, অন্য এনেবল মোডও বলে। তুমি বলবা অন্য একজনে বললো যে তুমি এনেবল মোড চিনো, তুমি বলবা যে কি নাদির স্যারকে মানে ইয়ে করেছে। কারণ সিসকোর কোথাও বা এই টাইপের জব করলে একজন না একজন আমার পরিচিত পাওয়া নিশ্চয়। এটা আমার জন্য সেইম হবে যে কি ব্যাপার, কে শিখাইলো। হয়তো দেখা গেছে যে আছে সে হয়তো আমার স্টুডেন্ট, আমার ফ্রেন্ড, কলিগ, পরিচিত। মানে ম্যাক্সিমাম কোম্পানিতে আল্লাহর মতো একজন দুইজন পাওয়া যাবে। সো এইটা এই জন্য মানে এমন হবে না যেন তোমরা বলতে না পারো যে ও বললো যে তোমার এনেবল মুড থেকে কি করা যায়, তুমি বললো যে এনেবল মুড। আরে কিন্তু এনেবল মুডটাই আসলে কি, প্রিভিলেজ মুডটা কি এনেবল মুড বলে। আমি যেমন ওটা বলেছি গ্লোবাল কনফিগারেশন মুড, এটাকে আবার কি বলে, এটা কনফিগারেশন কনফিগ মোড। কনফিগ মোড বলে। তো এই জায়গা থেকে তুমি এখান থেকে এখানে সুইচ আর রাউটার কিন্তু সেম, আমি আগেও দেখেছি যে একই জিনিস। এটা আমি সুইচে আছি আর রাউটারে আমি যেটা বলি একই কমান্ড, একই জায়গায় একই কমান্ড, সব কমান্ড এক না, মানে এখন পর্যন্ত যা দেখাচ্ছে সেম। আমার এখন কোনো পাসওয়ার্ড এখানে নাই, আমি এই জায়গায় পাসওয়ার্ড সেট করার জন্য আমাকে কনফিগারেশন মোডে যাওয়া লাগবে। এখন এই যে এনেবল সিক্রেট বা এনেবল পাসওয়ার্ড, এই দেখো কোন জায়গা থেকে এই কমান্ডটা দিয়েছে। এই যে যেহেতু ব্র্যাকেটে কনফিগ আছে, দ্যাট মিন্স এটা গ্লোবাল কনফিগারেশন মোড। তা আমাকে এই জায়গাটায় করতে হবে, এই কমান্ড হচ্ছে, এখন সবাই লিখে রাখো একটু, এনেবল পাসওয়ার্ড। এই হচ্ছে সিনট্যাক্স। আমি দুইটা কমান্ড করব, একটা হলো এনেবল পাসওয়ার্ড আর এনেবল সিক্রেট। আমি আগে এনেবল পাসওয়ার্ডটা দিই। এই এনেবল পাসওয়ার্ডটা দিলে তুমি কি পাসওয়ার্ড দিবা সেটা হবে। ধরো এনেবল পাসওয়ার্ড দিয়ে তুমি দিলা সিআইএস, কি দিলা? সিআইএস পাসওয়ার্ড। সিআইএস। আমি এন্টার দিলাম। এখন কিন্তু রাউটারে এই রাউটার আর কেউ অ্যাক্সেস করতে পারবে না এই এনেবল এই ইয়ে ছাড়া। আমি যদি এনেবল দিই পাসওয়ার্ড হয়ে গেছে। আমি 1 2 3 দিলাম, এবং রাউটারে আরেকটা ইয়ে হচ্ছে পাসওয়ার্ড কিন্তু দেখায় না, কোনো ক্যারেক্টারও দেখায় না। এইটাও কিন্তু একটা হোল। তোমার মনে করো অন্য যত জায়গায় যে পাসওয়ার্ড দেখায়, তুমি একটা জিমেইলে পাসওয়ার্ড দিলে দেখাচ্ছে কয়টা ডট দেখাচ্ছে, তাই না? ডট দেখায়। লিস্ট একটা যদি কোনো কারণে কোনো একটা হ্যাকার বুঝতে পারবে যে ও আচ্ছা 13টা ক্যারেক্টার দিয়েছে, এটা একটা হোল না, বলো তো? জি স্যার, এটা একটা ভুল। কিন্তু এই জায়গায় তুমি হোলটা বুঝবা না। এই যেমন আমি 1 2 3 4 5 দিই, দেখো তুমি কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমি আসলটা দিই সিআইএস, দেখো একই জায়গায় থাকে কারসার, বোঝা যায় না যে এটা কতটা ক্যারেক্টার দিয়েছে। এটা একটা এই রাউটার সুইচের একটা ভালো দিক। দেখো আমি কিন্তু সিআইএস ছাড়া আমি কিন্তু কি করতে পারবো না, আমি অ্যাক্সেস পাবেন না। অ্যাক্সেস পাবো না। এখন যদি আমি শো রান, আমি একটা কথা প্রথম দিন বলেছি ইন্ট্রোডাকশনে যে র্যাম একটা আছে আর একটা হচ্ছে এনভি র্যাম। র্যাম হচ্ছে তোমার রানিং কনফিগারেশন ফাইল, আর এনভি র্যাম হচ্ছে নন ভোলাটাইল কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামের কোনো জিনিস কিন্তু সেভ থাকে না, এটা হচ্ছে যেহেতু টেম্পোরারি মেমোরি। কিন্তু র্যামের যে ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল, একটু মনে রাখবা। মানে এই কয়েকটা বেসিক মনে রাখলে পরে দেখবা যে কোনো কিছু আর মনে রাখা লাগতেছে না, সবকিছু অটো হয়ে যাচ্ছে। এই র্যামের ফাইলটার নাম হচ্ছে কি, আমি একটা এক্সাম্পলে দিয়েছিলাম যে আমি হার্ড ড্রাইভ, কিন্তু হার্ড ড্রাইভটা লাগানোর পরে ইনস্টল করার পরে আসলে এটা ওখানে হার্ড ড্রাইভ হিসেবে থাকে না, ড্রাইভ সি ডি, তাই না? তো এই সেম ভাবে র্যামটা তুমি যে করেছো, র্যাম ইনস্টল করার পর র্যাম আছে, কিন্তু র্যামের ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল। কি নাম? রানিং কনফিগারেশন ফাইল।
তো শো রানিং কনফিগারেশন ফাইল দিলে মানে র্যামের মধ্যে আমার কি আছে, এখন পর্যন্ত আমি যে পাসওয়ার্ডটা সিআইএস দিয়েছি এটা কি সেভ হয়েছে? না স্যার। হয় নাই, কারণ আমি যদি একটা রিজিউমি আমি করি, তোমার এখন যদি তোমার কম্পিউটারে একটা রিজিউমি করো, একটা ডকুমেন্ট 50 পেজের করো, তুমি যতক্ষণ সেভ না করো অতক্ষণ সে কোথায় থাকে? র্যামে থাকে, তাই না? তুমি যদি মনে করো 10 পেজের একটা রিজিউমি বা একটা ডকুমেন্টেশন করেছো, বাট সামহাউ তুমি সেভ করো না, হঠাৎ করে রিস্টার্ট, উফ গড, শেষ। এটা কি আর পাওয়া যাবে? ইটস নট পসিবল, কারণ তোমার এটা র্যামে ছিল, তুমি এটা সেভ করো নাই, এটা রিস্টার্ট হওয়া মানে র্যামের আর কিছু নাই, পুরো ফ্ল্যাশ হয়ে গেল। সো দ্যাটস দ্য রিজন এখন পর্যন্ত এই রাউটারে আমি সিআইএস যে পাসওয়ার্ডটা দিয়েছি, এই পাসওয়ার্ড জীবনও কিছু হবে না, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে ইট উইল ওয়ার্ক। কিন্তু কোনো কারণে যদি রাউটারটা রিস্টার্ট হয়, ইলেকট্রিসিটি ডাউন হয়ে যায়, দেন কি পাসওয়ার্ড কাজ করবে? আর না স্যার, রিসেট হয়ে যাবে। এটা রিসেট হয়ে যাবে না, পাসওয়ার্ডটা নাই আর পাবেই না। সো আমি কিন্তু এখনো সেভ করি নাই। সেভ যতক্ষণ পর্যন্ত এই রানিং কনফিগারেশনে আমি দেখি র্যামে কি আছে। এই দেখো র্যামে সে দেখাচ্ছে যে তুমি এনেবল পাসওয়ার্ড দিয়েছো, পাসওয়ার্ড হলো সিআইএস। এটা একটা হাস্যকর হয়ে গেল না? কোনো কারণে আমি এটা ইফতেকারকে আমি দিয়ে বসায় দিয়ে চলে গেছি, আমি রাউটারে চলে গেছি, অথবা আমি আনিসকে দিয়ে চলে গেছি, অথবা যে কোনো কাউকে, আমি আব্দুল্লাহকে দিয়ে চলে গেছি যে আব্দুল্লাহ একটু বসো আমি আসতেছি কোনো ব্যাংকে। আব্দুল্লাহ তো অনেক নটি, আব্দুল্লাহ নটি না, গুড বয়। ধরো ও দুষ্ট হিসেবে চিন্তা করলো যে কিরে স্যার দেখি যে কি করেছে, ও শো রান দিয়ে দেখে বললো যে ও আচ্ছা স্যার পাসওয়ার্ড সিএস দিছে, পাসওয়ার্ডটা আমার বলে নাই, আসতে সে ইয়ে করেছে। এরপর থেকে যদি সে এই সিআইএস দিয়ে আর অ্যাক্সেস করতে পারবে কি পারবে না? পারবে? পারবে স্যার। এই দেখে ফেললো। সো এই দেখো আমি যদি অ্যাক্সেস করি, এখন দেখো আমি এই এনেবল দিচ্ছি, সিআইএস দিচ্ছি, আমি অ্যাক্সেস করে ফেললাম। কিন্তু আমি যদি এনেবল সিক্রেটটা ইউজ করি, এই জায়গায় আব্দুল্লাহ যতই চেষ্টা করুক, আনিস যতই চেষ্টা করুক, তোমরা যতই চেষ্টা করো, ইটস নট পসিবল যদি আমি এই এনেবল সিক্রেট এটা দিই পাসওয়ার্ডের জায়গায়। সো লেট মি চেক যে আমি আসলে এটা কাজ হচ্ছে কিনা। আমি এখানে দিলাম এনেবল সিক্রেট, কি দিব? এখানে কাজ করবে? এই কমান্ডটা কি এনেবল পাসওয়ার্ড বা সিক্রেট এখানে কাজ করবে? কেউ বলতে পারবা? স্যার প্রিভিলেজ মোডে করবে না, করবে না। একটু মনে রাখার চেষ্টা করবো, এটা করতে হবে আমাকে কোথায়? কনফিগ, এই কনফিগ মোডে। গ্লোবাল কনফিগে। হ্যাঁ, তো আমি এনেবল সিক্রেট বানান পুরোটাও লেখা লাগবে না, দিলাম আমি এখানে দিলাম 1 2 3, ইজি একটা, আমি 3টা ক্যারেক্টার ইউজ করলাম, আমি 1 2 3 দিয়ে ডান। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে স্যার দুইটাই তো প্রিভিলেজ মোডের পাসওয়ার্ডের জন্য, এখন আপনি ওইখানেও পাসওয়ার্ড দিলেন সিআইএস, এখানে দিলেন 1 2 3, কোনটা কাজ করবে? এইটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো এক জায়গায় তুমি ব্যাংকে কোথাও কোনো মাল্টি ন্যাশনালে যেই জায়গায় যাও, তোমাকে প্রথমেই জিজ্ঞাসা করবে তুমি তুমি নেটওয়ার্কে জব করবা? হ্যাঁ, আচ্ছা বলো তো তুমি যদি কোনো রাউটার বা সুইচে আমি যদি একটা পাসওয়ার্ড দেই, এটা একটা বেসিক কোশ্চেন যে আমি কি কি পাসওয়ার্ড, স্যার এনেবল পাসওয়ার্ড বা সিক্রেট পাসওয়ার্ড। আচ্ছা ধরো আমি দুইটাই দিলাম, কোনটা কাজ করবে? তুমি যে দুইটাই কাজ করবে, আসলে দুইটাই কি কাজ করবে? নো, নেভার। সিক্রেটটা কাজ করবে। এখন কিন্তু আমি যেই কমান্ডটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু আর এনেবল পাসওয়ার্ডটা সিআইএস দিলে আর অ্যাক্সেস করতে পারবো না। ইউ ক্লিয়ার অন নট? জি স্যার। দুইটা কমান্ড দিলেই তোমার মানে এনেবল সিক্রেট উইল বি প্রেসিডেন্স, তার প্রাধান্য পাবে কে? এনেবল সিক্রেট। সো লেট মি চেক আসলে কথার সাথে কাজের মিল হয় কিনা। আমি এখন বের হয়ে গেলাম, এনেবল দিলাম, আমি সিআইএস দিলাম, ও, কাজ করে না। আমি দিলাম 1 2 3, আরে কাজ করছে। ক্লিয়ার? এখন তুমি বলবা যে স্যার একটু দেখি, আমি শো রান দিয়ে আবার একটু দেখতে চাই। শো রানও দিতে পারবা, রানিং কনফিগারেশন দিতে পারবা। রান দিলে রানিং যেই যা দেখাবে রানিং করবে। আমি এই সমস্ত রাউটার এবং সুইচে আমি ওই দিনও একটা কথা বলেছি, যেই যেই ক্যারেক্টার গুলিতে অন্য কোনো কমান্ড নাই, ওটুক পর্যন্ত যে কোনো ওটুক ক্যারেক্টার লিখলেই ইট উইল ওয়ার্ক। আমি শো রান দিলেও দেখো, এখন দেখো এই সিআইএস এটা কিন্তু এই কমান্ডটা নিচে চলে আসছে, তোমার এটা উপরে চলে গেছে। দেখো এটুক তোমাকে এনক্রিপ্টেড করতে হবে, MD5 পাসওয়ার্ড ইয়া দেয়া আছে এনক্রিপশন। এখন দেখো 1 2 3 এর জন্য এটুক তুমি যদি এনক্রিপ্টেড ডিএনক্রিপ্ট করে তোমাকে 1 2 3 বাইর করা, তুমি চিন্তা করতে পারো? ইউ ক্লিয়ার অন নট?
জি স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যদি স্যার এনেবল সিক্রেট দিয়ে যদি স্যার এটা খুব স্ট্রং পাসওয়ার্ড হয়, তাহলে স্যার এনেবল পাসওয়ার্ড যেটা, তাহলে স্যার এটা মানুষ কখন ইউজ করে বা কি কারণে ইউজ করে? এটার যে করবাই না, এটা কোনো কারণ নাই, হয়তো এটার ইনভেনশন হয়তো ওইটার আগে হয়েছে, ওইটার গ্যাপ দিকে এটা হয়েছে। এখন দুইটাই যেহেতু জানার দরকার দিলে আর কি, তুমি দুইটাই আছে, কেন তুমি এনেবল পাসওয়ার্ড দিবা? কোনো জায়গায় যদি জিজ্ঞেস করে কোনো কারণে যদি হয়, একই কমান্ডে শুধু সিক্রেট আর পাসওয়ার্ডের কারণে তুমি কেন খামাখা ইয়াটা দিবা, এই এনেবল পাসওয়ার্ডটা দিবা? নো নিড। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, এমনি একটু জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ, না স্যার। না, ঠিক আছে, কোশ্চেন ইজ রাইট, কিন্তু তুমি কি এটা কখনো দিবা? না স্যার, আমি দিবা যেটা না। স্ট্রং ওটাই দিব। যেটাই স্ট্রং তুমি সেটাই দিবা। তো সো আমার কিন্তু স্ট্রং এটা ডান। এখন আরেকটা কোশ্চেন হইতে পারে যে স্যার আমি তো এইটা আমি রাখতেই চাচ্ছি না, এই গার্বেজ দরকার নেই। আমরা একটু ক্লিয়ার হইলাম যে দুইটা থাকলেও ওইটা কাজ করবে, এটা কিন্তু একটা বড় ভাইবার কোশ্চেন। ভেরি সিম্পল, বাট মনে থাকবে না। এখন মনে রাখবে দুইটা দিলে ওইটাই কাজ করবে, এই জন্যই আমি কিন্তু এটা এনেছি। কারণ বিভিন্ন জায়গায় আমি দেখেছি ভাইভাতে এটা জিজ্ঞেস করে, আমিও করি, অন্যরাও করে, যার জন্য আমি দুইটা একসাথে দেখানো হয়েছে তোমাদের জন্য কোনোদিন মনে থাকে যে না, একটা এই 3 ক্রেডিটের বা 4 ক্রেডিটের কোর্স করে আসলে আমরা এই জায়গাটা কিছুটা আমাদের কাজ হয়েছে। শুধু ক্রেডিটই শেষ হয় নাই, বাট আমরা আমাদের মানে কেরিয়ারের জন্য কাজ হয়েছে। সো এখন একটা কথা হইতে পারে যে এই কমা এটা দরকার কি, এইটাকে তুমি রিমুভ করতে চাচ্ছ, এটা একটা কোশ্চেন হইতে পারে না যে জি স্যার। তুমি কিভাবে রিমুভ? ওকে, একটা কথা খেয়াল করবা, যা কমান্ড আছে এই কমান্ডের আগে সেম ভাবে সিনট্যাক্স লিখে শুধু আগে নো দিলেই সব রিমুভ হয়ে যাবে। আমি একটু দেখি, চেক করে দেখি, সেটাও সব কনফিগ মোডে। ম্যাক্সিমাম কমান্ড কিন্তু এই মোড থেকে হবে, গ্লোবাল কনফিগারেশন বা কনফিগ। নো এনেবল সিক্রেট দিলে তো ওইটা মুছে যাবে, তাই না? নো এনেবল জি পাসওয়ার্ড, স্যার, এনেবল পাসওয়ার্ড দিব। এটা দিয়ে আমি পাসওয়ার্ডটা কি এটা দেয়া লাগবে না, কারণ এটা তো আমি দিয়েই ঢুকেছি। ওকে, এখন লেট মি চেক, আমি আমি যদি আবার এখান থেকে বের হই, আমি শো রান দেই, তুমি দেখবা এটা কি আছে। না স্যার, স্যার পুরো পাসওয়ার্ডটাই তো চলে গেছে। হ্যাঁ চলে গেছে, পুরাটা যায় না, সিক্রেটটা আছে শুধু। সিক্রেটটা তো আছে। এনেবল পাসওয়ার্ড চলে গেছে, রিমুভ করা, রিমুভ মানে তো চলেই যাবে, রিমুভ করা তার এখানে থাকবে না। আমি তো এটাই, আমার তো ইন্টেনশন এটাই ছিল যে আমি পাসওয়ার্ডটা কি করব, আমি এটা রিমুভ রাখবো করব। না, রিমুভ। আবার অনেক সময় হইতে পারে তুমি রিমুভ না, তোমার এমনও হইতে পারে যে তুমি যে এখানে 1 2 3 দিয়েছো, এই পাসওয়ার্ডটা ধরো ইফতেকার 1 2 3 দিয়েছে, ইফতেকারের এক কলিগ মনে করো সে জব করে ওখানে, যে এখন রোজারিও মনে করলো যে এই যে পাসওয়ার্ডটা দিয়েছে, এই ইফতেকার দেখলো যে রোজারিও তো এটা জেনে ফেলছে, তো এখন ইফতেকার কি ওই পাসওয়ার্ডটা রাখবে? না স্যার, চেঞ্জ করতে হবে। না স্যার, চেঞ্জ চেঞ্জ স্যার করে দিবে। এখন করে চেঞ্জ দেবো স্যার। করতে হলে সে দেখো কি কি করা লাগতেছে। আমি এখন কনফিগ টি দিয়ে আমি কিন্তু যদি এখন ওইটাই করি, মানে এনেবল যদি সিক্রেট দেই, এটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে, অথবা রিমুভ করেও করতে পারি। আমি এখানে পাসওয়ার্ড দিলাম ধরো ক্লাস, দেখো এটা কিন্তু ওভাররাইট হয়ে গেছে। এখন কিন্তু আমার, তুমি বুঝবা না, তুমি যদি এখন ইয়ে করো, এখানে অ্যাক্সেস করতে যাই, আমি দেখো কি দিলাম 1 2 3 কাজ করছে না, আমি দিলাম ক্লাস, কাজ করছে। দ্যাট মিন্স আমি এখন শো রান দিলে এনক্রিপ্টেড যেহেতু আমি বুঝতে পারবো না, বাট আমার কিন্তু এখন, এখন রোজারিও যদি এই আমার পাসওয়ার্ড, ইফতেকারের পাসওয়ার্ড জানার পরে এখন যদি বলবে যে ওই এসে ট্রাই করলে কাজ হবে, না স্যার। কাজ হবে না। যদিও ফাইমও দেরি লেটে জয়েন করছে, সে আজকে লেটে জয়েন করছে, কিন্তু সে চেষ্টা করলেও কাজ হবে না। কাজ হবে? না স্যার। কাজ হবে না। সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা এই সিম্পল দেখে যদি প্র্যাকটিস না করি, ইউজ প্র্যাকটিস করতে হবে। এক মানে ওই দিন আসার পরে যে স্যার 10 মার্কসে আপনি এক্সাম নিয়েছেন, মার্কস কাউন্ট হবে না, কিচ্ছু হবে না, কোনো মানে কিছুই হবে না, জাস্ট আমি একটু অ্যাসেস করব তোমাদের সিরিয়াসনেস। তোমরা যত সিরিয়াস হবা আমি পরের প্ল্যানটা ওইভাবেই করব, ঠিক আছে? তোমরা সিরিয়াস হবে না, আমি শুধু ক্রেডিট শেষ করব যে ঠিক আছে আমার যতটুকু কাজ ওইটুকুই করব। তোমরা সিরিয়াস হইলে আমি একটু অ্যাডভান্স চিন্তা করব যেন তোমাদের কাজে লাগে। ক্লিয়ার? সো জি স্যার। একটু প্র্যাকটিস করবা। সো আমি এটা, এই দুইটা কাজই আমাকে, এই এই দুইটা জিনিসই কিন্তু আমি করেছি। দেখো এই যে এনেবল পাসওয়ার্ড কি বলেছে, সে পাসওয়ার্ড আর এনেবল সিক্রেট, তাই না? ডান, এই দুইটাই তো এখন আমার ক্লিয়ার। আরেকটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে কি,
কনসোল পাসওয়ার্ড। এই কনসোল পাসওয়ার্ড এটা আরেকটা পাসওয়ার্ডের জন্য, এটার আগে জানতে হবে কোন জায়গার জন্য। এই দুইটা জানলাম যে আমার এরিয়া হচ্ছে এনেবল মুডের জন্য বা প্রিভিলেজ মুডের জন্য। এনেবল মুডকে প্রিভিলেজ মুডও বলে, এটা আবার রিপিট করছি, এনেবল মুডকে প্রিভিলেজ মুডও বলে। এই কনসোল পাসওয়ার্ডটা সেটা কোন জায়গার জন্য? এই কনসোল পাসওয়ার্ডটা হচ্ছে আমাকে, ধরো এটা আরেকটু স্ট্রং জিনিস, আমি যদি চাই যে আমাকে এই এই জায়গা মানে আমি কোনো প্রম্পটেই দেখবো না, আমি ইউজার এক্সিকিউটিভ মোডের আগে একটা পাসওয়ার্ড সেট করতে চাই, লাইক উইন্ডোজে আমরা কি করি, অ্যাডমিন ইউজার একটা দিয়ে বা কোনো ইউজার XYZ ইউজার দিয়ে অ্যাক্সেস করি। আবার আমি চাইলে একটা পাসওয়ার্ড আমি কিন্তু এই মানে বায়োস থেকে একটা পাসওয়ার্ড, সিস্টেমের একটা পাসওয়ার্ড দিতে পারি। দুইটা পাসওয়ার্ড উইন্ডোজে কি দেওয়া যায় কি যায় না? জি স্যার, বায়োস থেকে দেওয়া যায়। একটা বায়োস থেকে পাসওয়ার্ড, দ্যাট মিনস সিস্টেমে তুমি ঢুকতে হইলেই তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওইটার পরে তুমি আবার দুইটা সিকিউরিটি কি কনসিডার করে তোমাকে জেনে তারপর অ্যাক্সেস করতে হবে। সিকিউরিটি ইনক্রিজ করবে না কি করবে না? অবশ্যই করবে। সো দ্যাটস দ্য রিজন এইখানে তুমি হচ্ছে প্রথম এই প্রম্পটটাই পাবা, এইখানেই তুমি এন্টার দিয়ে তোমাকে একটা পাসওয়ার্ড দিয়ে তুমি এই প্রম্পট পাবা, এই প্রম্পটটাই দেখবা না, সেটাকে বলে কনসোল পাসওয়ার্ড। এটা যেহেতু একটা কনসোলে আছে এই জন্য এই জায়গাটায় তুমি একটা পাসওয়ার্ড দিতে চাও, ছাড়া এটাতে আসতে পারবে না। এই কনসোল পাসওয়ার্ডের জন্য এটার তিনটা সিনট্যাক্স আছে। এই সিনট্যাক্স হচ্ছে এই তুমি আমরা যদি এখানে দেখি, এই দেখো এখানে হচ্ছে লাইন কনসোল 0। আমাকে কি করতে হবে? আমি যদি এখানে যাই আমাকে যেটা করতে হবে, এই কি করতে হবে, লাইন কনসোল 0। এই এক্সকিউজ মি, আমাকে এইটা কিন্তু এইটাও প্রিভিলেজ মোডে, দ্যাট মিন্স আমাকে এখানে একটা ব্র্যাকেটে থাকবে। এই যে লাইন কনসোল 0 যে আমি এখানে করছি, আমার এটাতে আমাকে করতে হবে তিনটা কাজ করতে হবে। এই এন্টার দিয়ে আবার সেম যে যদি আমি যাই আমাকে তিনটা কাজ করতে হবে। এই জায়গায় লাইন কনসোল 0 পরে আমাকে এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। এখনো কিন্তু আমি লাইন কনসোলে আছি, দেখবা যে এই জায়গায় এই কনফিগের পরে একটা ড্যাশ দিয়ে একটা কিছু চলে আসবে। এরপরে আমাকে কি দিতে হবে, কি পাসওয়ার্ড। আমাকে এই জায়গায় কি দিতে হবে, পাসওয়ার্ড। এটা হলো সিনট্যাক্স। পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড না, পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় তুমি যেই পাসওয়ার্ড দিবা এবং এই জায়গায় তোমাকে কি করতে হবে, তিনটায়, ওইটাতে যেমন একটা কাজ করেছি এখানে তিনটা কাজ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন, এই তিনটা জিনিস করলে তুমি এই জায়গার পাসওয়ার্ডটা সেট হবে। ক্লিয়ার? তো আমি কি করব, প্রথম লাইন কনসোল 0 মানে হলো যেহেতু কনসোলের একটাই পাসওয়ার্ড দিবা 0, পাসওয়ার্ড মানে কি পাসওয়ার্ড দিবা আর লগ ইন, এই তিনটা কাজ যদি আমি করি দেন তুমি কি করতে পারবা, তোমার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। ভেরি সিম্পল। আমি যদি এখন এখানে যাই, এনেবল গেলাম, আমি জানি পাসওয়ার্ড দিয়েছি, কি জানি পাসওয়ার্ড দিয়েছি, ক্লাস মনে, হ্যাঁ ক্লাস আমি দিয়েছি, দ্যাটস ফাইন। আমি কনফিগটিতে আসলাম, এখানে এই জায়গায় আমি কি দিব, লাইন কনসোল। কনসোল বানানো দেয়া লাগবে না, কেউ এস দিবে কেউ এস দেয় নাই, সি দিয়ে ও দিলেই বাকি ট্যাব দিলে চলে আসে, আমি কিন্তু লিখি নাই, 0 দিয়েছে, এন্টার। এই এন্টার দেওয়ার পরে এই দেখো আগে ছিল কনফিগ, এখন এই মুডটা যদি কেউ এটা রিমুভ করে এটা সরেও কেউ আমাকে বলে, এই এই এটা দেখেও বুঝতে পারবো ও আচ্ছা সে কনসোলের পাসওয়ার্ড দিচ্ছে। এটা দেখে বুঝতে পারবো এই কনফিগ পর্যন্ত ছিল গ্লোবাল টার্মিনাল, আর এখানে গ্লোবাল টার্মিনাল থেকে লাইনে ঢুকছে, দ্যাট মিন্স কনসোলে ঢুকছে। তো এই যে আমি লাইনে আসলাম, লাইন কনসোল 0-তে আসলাম, এরপরে সিনট্যাক্স হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম, সে আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3, ওইখানে দিয়েছি ক্লাস, মনে রাখো তোমার ইচ্ছা মতো তুমি পাসওয়ার্ড দিলাম 1 2 3। তারপরে দিতে হবে লগ ইন, ডান। এই যে আমি তিনটা কাজ করেছি আমার এখানে দিস ইজ ডান। এখন দেখি আমি টেস্ট করি, আমি যদি বের হই, দেখো আমি বের হচ্ছি,
পাচ্ছি, অপশন পাচ্ছি? জি স্যার। পাচ্ছি না, আমি অ্যাক্সেস করতে পারছি না। এই জায়গায় আমাকে 1 2 3 যদি দেই, দেখো আমি পেয়েছি। তো এটা কি আরেকটু সিকিউরিটি কি ইনক্রিজ করেছে নাকি ডিক্রিজ করেছে? ইনক্রিজ করেছে স্যার। ইনক্রিজ করেছে। আমি আবার এনেবল দিয়া এইখানেও একটা পাসওয়ার্ড দিচ্ছি। সো এই সেম জিনিস আমাকে কি করতে হবে? আমি সুইচে যদি করি আমার সেম কমান্ড কিন্তু সেম। আমি এখন ওইটা রাউটারে করেছি, আমিও এনেবল যাচ্ছি, আমিও কনফিগ টিতে আমি এনেবল সিক্রেট দিচ্ছি, আমি এখানে 1 2 3 দিচ্ছি, পাসওয়ার্ড হয়ে গেল। আবার আমি লাইন কনসোল দিচ্ছি, 0 দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আমি 4 5 6 দিচ্ছি, তারপরে কি লগ ইন। আমার পাসওয়ার্ড শুধু মনে রাখতে হবে। আমি সেম দেখো কত সুন্দর, আমার একই জিনিস এখানে দিছি 4 5 6, আমি এনেবল দিছি 1 2 3। ইউ ক্লিয়ার অন নট স্যার? জি স্যার। মানে আমি একটু কথা বলি, তোমাদের সাথে কি আমার কমিউনিকেশন হচ্ছে? জি স্যার, হচ্ছে জি স্যার। স্যার। কথা কি আসলে বোঝা যায় না? মানে অন্য কোনো মানে মানে তোমাদের কি বুঝতে পারছো নাকি? নেটওয়ার্ক পরে আমি পড়ানোর পরে যদি তোমাদের সাথে আমার নেটওয়ার্ক না হয়, আমি যতই ভালো পড়াই, যতই খারাপ পড়াই, যাই কথা বলি, ইট উইল নট ওয়ার্ক। না স্যার, হচ্ছে স্যার। হচ্ছে, আপনার ভেরি গুড, কথা, আপনার কথাও বুঝি, সবই হচ্ছে স্যার। ক্লিয়ার, ওকে, দ্যাটস ফাইন। সো ডান, ভেরি সিম্পল, আমরা কাজ করে ফেললাম। আমার দেখো দুইটাই পাসওয়ার্ড সেট হয়েছে। আমি যদি একটু রিভিউ করি, আমি কি করেছি? এনেবল সিক্রেট দিয়ে করেছি, এনেবল পাসওয়ার্ড দিয়ে করেছি, আমি করেছি লাইন কনসোল দিয়ে করেছি, তাই না? আমি শো রান দিয়েছি, রান দিয়ে দেখেছি, ভেরি সিম্পল। আমি ক্লক চেঞ্জ করেছি, দিস ইজ ভেরি সিম্পল। আমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই হবে ইনশাল্লাহ। পরে নেক্সট ইয়ারতে দেখবো যে অনেক অনেক কিছু করে ফেলছি। সো আরেকটা জিনিস হয়েছে, এই যে এই একটা ব্যানার ওই দিন আমি দিয়েছি যে আমি এখানে একটা ব্যানারও দিতে পারবো, কিসে? সুইচ রাউটার যেটাই হোক, আমাকে কনফিগ টিতে, সব কনফিগ টিতে সেই কমান্ড হচ্ছে ব্যানার, এই হ্যাশের মধ্যে যা লিখবো তাই হবে, ঠিক আছে? জি স্যার। এন্ট্রান্স, এন্ট্রান্স রেস্ট্রিক্টেড বাই, ধরো একজনের নাম আমি দিয়ে দিলাম। সবচেয়ে সুন্দর নামটা কার এখানে এই ক্লাসে 14 জনের মধ্যে? স্যার আব্দুল্লাহ। আব্দুল্লাহ? কে আব্দুল্লাহ জি বলছো? স্যার, আব্দুল্লাহ, আব্দুল্লাহ স্যার। আব্দুল্লাহ, তুমি আমার সাথে একটা কফি খাবা। তুমি এনি টাইম, মানে তুমি একটা কফি, মানে তুমি যে কোনো টাইমে আসলে তোমাকে একটা কফি খাওয়ানো হবে। কারণ এই আব্দুল্লাহকে পেয়েছি যে নিজের নামটাকে নিজে পছন্দ করে। আমি যদি আমার নামটাকে পছন্দ করি না করি, এখানে সবাই 14 জনের মধ্যে রেসপন্স করেছে কে প্রথম? আব্দুল্লাহ। না আব্দুল্লাহ নিজে করেছে, না স্যার আব্দুল্লাহ আরেকজনে স্যার করেছে? আব্দুল্লাহ আব্দুল্লাহ তো বলে বলেনি নাই, স্যার, আনিস ভাই বলেছে বলছে। আনিস ভাইয়া বলেছে। আনিস তো আরো দুষ্ট ছেলে, ও নিজের নামটা না বলে আব্দুল্লাহকে বলেছে। তো এটা স্যার হইতে পারে আব্দুল্লাহ, আমি, এটা স্যার হইতে পারে। হ্যাঁ, আব্দুল্লাহর নাম বলা হয়েছিল আমাদের নবীকে, অর্থাৎ আব্দুল্লাহ বলে সম্বোধন করা হয়তো, সেই সূত্রে স্যার। আলহামদুলিল্লাহ। তুমি আনিস, তোমরা দুইজন যদি এই প্যান্ডেমিকও পারো, ওয়েলকাম। আমি অফিস করি 9টা টু 5টা, কালকে আসলো আমি একটা কফি খাওয়াবো। ভেরি গুড। একটু রেসপন্স করতে হবে যেটাই হোক। ওকে, দ্যাটস ফাইন। সো আমরা কি করব এখন? আমি এখানে আমি বলবো যে আব্দুল্লাহর পারমিশন ছাড়া, এটা হলো কথার কথা যে আব্দুল্লাহর পারমিশন লাগবে এমন না। একটা হয় কি না ব্যাপারটা, ধরো দিলাম, কি দিয়েছে? ব্যানার। দেখো এখানে একটা কথা লিখতে হবে, এম ও টি ডি। এম, এটারও একটা মিনিং আছে, দেখো হয়েছে। এম ফর মেসেজ, ও ফর অফ, টি ফর দা, ডি ফর ডে, মেসেজ অফ দ্য ডে। এই মেসেজ অফ দ্য ডে হবে এটা। আমি যদি এখন এক্সিট করি, আব্দুল্লাহর নামের বানান ভুল হইলে রাগ করো না, যাই যাই হচ্ছে মনে করো, এই যে এন্ট্রান্স রেস্ট্রিক্টেড বাই আব্দুল্লাহ, এখানে তুমি এক্স ওয়াই জেড যা ইচ্ছা, এন্ট্রান্স রেস্ট্রিক্টেড বাই জিপি, এইটা হচ্ছে সাইবার লতে একটা তোমার এটা মাস্ট, এটা করতে হবে যে এন্ট্রান্স রেস্ট্রিক্টেড বাই সিটি ব্যাংক এনে। তাইলে কি এখানে যদি কেউ ট্রাই করে অ্যাক্সেস করে, তার কি হবে? সাইবার লতে তার প্রবলেম হবে, তাকে তুমি কি করতে পারবা? তাকে
ল এর আওতায় তুমি নিতে পারবা, নতুবা ইটস ভেরি ডিফিকাল্ট। এটুক পর্যন্ত যেটুকু বলেছি, এটা কি ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। जी सर। জি স্যার, ওকে, ক্লিয়ার। সো আমরা যদি ক্লিয়ার হই, দ্যাটস ফাইন। আমরা একটা জিনিস আমরা দেখি লাস্ট, এই যে কি স্টার্টআপ কনফিগারেশন, কারো মনে আছে এই কথাটা আমি ওই দিন বলেছিলাম? একটা হচ্ছে রানিং কনফিগারেশন বলেছি, আর একটা বলেছি স্টার্টআপ কনফিগারেশন। একটু মনে রাখতে হবে। রানিং, আবার বলি, রিভিউ করি। রানিং কনফিগারেশন হচ্ছে, এই যেটা র্যামে যেটা থাকে র্যামের জন্য। আর গ্লোবাল কনফিগারেশন হচ্ছে কি, হ্যালো, শুনতে পাচ্ছ? जी सर। জি আচ্ছা, স্যার। একটা হচ্ছে রানিং কনফিগারেশন, আরেকটা হচ্ছে কি স্টার্টআপ কনফিগারেশন। এখন রানিং কনফিগারেশন হচ্ছে যেটা র্যামে থাকে, আর স্টার্টআপ কনফিগারেশন হচ্ছে যেটা তোমার কি, যেটা তোমার সেভ করা হয়েছে। এখন এই জায়গাটায় আমি যদি সুইচের এটা কি দিয়েছিলাম, ধরো এই সুইচের এই জায়গায় এখন কিন্তু কোনো সেভ করা নাই, কিছু সেভ আছে রানে? এই যে যা যা এখানে দেখাচ্ছ, আমি যদি শো স্টার্টআপ কনফিগারেশন, স্টার্টআপ মানে যেখানে তুমি সব কনফিগারেশন থাকবে, যেটা হলো এনভিরাম বলে। এই দেখো কি বলে, স্টার্টআপ কনফিগারেশন ইজ নট প্রেজেন্ট, মানে কি আমি কিন্তু এতক্ষণ কাজ করেছি, কোনো কিছুই কিন্তু সেভ করি নাই। ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। সেভ করি নাই, সো আমাকে সেভ করতে হবে। আজকে সেভের একটা কমান্ডও জেনে নেই। সেই সেভের কমান্ড হচ্ছে, আমাকে দুইটা কমান্ড দিতে পারি। যারা স্মার্ট তারা দেয় এই দুইটা, একটা হলো এসডব্লিউ দিয়েও করতে পারি, আরেকটা হচ্ছে কপি রান স্টার্ট। কপির যারা আগে জানো, কপির একটা সিনট্যাক্স হচ্ছে কি কপি করব, কোথায় কপি করব, মানে মানে সোর্স এবং ডেস্টিনেশন। এই হচ্ছে কপি। সোর্স হচ্ছে রানে যা আছে সেটা কি করব, কোথায়, স্টার্ট আপে, মানে আমার এনভিরামে কপি হয়ে যাবে। এইটা দিলেই, এন্টার দিলে সে বলছে ওই যে তুমি তো স্টার্ট লেখছো, আসলে এটা স্টার্ট আপ কনফিগারেশন। আমি বলছি না ঠিকই, আমি শর্ট লিখছি, কপি কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি শো স্টার্ট দেই, দেখবো যে সব, এই দেখো সব র্যামের চলে আসছে। এর আগে কি আমাকে ডিসপ্লে দেখাইছে? দেখায়নি, সব চলে আসছে। সো আমি এস ডব্লিউ, এই দেখো দিয়ে কিন্তু আমি সরি, মানে আর ডব্লিউ দিয়েও আমি রাইট করতে পারি। সিম্পল কমান্ড একটা আর ডব্লিউ দিয়ে রাইট করতে পারি। এই দেখো আমি একটা ভুল এস দিয়ে ফেলছি বলে এখানে কিন্তু আমাকে একটু টাইম নিবে এখন, যে এখন কি বলছে সে দেখতেছে এই নাম, দুনিয়া খুঁজবে এখন যে এই নামে কোনো কমান্ড আছে কিনা, দুনিয়া খুঁজেও সে পাবে না। এটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার অন নট? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। তো जी আমরা सर। একটু সিরিয়াসলি, আমরা নেক্সট ক্লাসে তো আমরা থিওরি পার্টটা করব। নেক্সট স্যাটারডেতে যদি আমরা সেম, আমি আজকে যা করেছি আমাকে সেম কথাগুলি যদি আমাকে নেক্সট ফ্রাইডে করতে হয়, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমি এটা কিন্তু মানে আমাকে একই যদি হয়, আমার এই যে 1.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে কি করতে পারবো না, আমি এই জীবনও শেষে এক এক মানে 1 ইয়ার দিলে হবে, 3 সেমিস্টার দিলে ইট উইল নট কভার, ইট উইল নট কমপ্লিটেড। সো দ্যাটস দ্য রিজন, দিস ইজ ইউর ডিউটি, জাস্ট অনলি 5 to 10 commands. ফার্স্ট কমান্ড ইউ সি, দ্য অনলি ফার্স্ট কমান্ড ইজ এনেবল। তুমি কমান্ড দিয়ে এনেবল দিবা। দেন নেক্সট সেকেন্ড কমান্ড ইজ, দ্যাট মিন্স কি, সেটা হলো এক্সিট অর ডিসেবল। থার্ড কমান্ড আমরা যদি চিন্তা করি, থার্ড আর ফোর্থ আসলে দিস ইজ নট the same command, that means disable or exit or end. Okay, so এইটা হলো একটা পার্ট শেষ। another issue is you see banner motd, that means if you would like to set any banner, then what will be the command, banner motd. This is done. Another command is enable secret. সো দুইটার ডিফারেন্টটা ইউ নো ভেরি ওয়েল, যে কোনটা এনেবল হবে, কোনটা এনেবল সিক্রেট হবে। অ্যানাদার কমান্ড ইজ লাইন কনসোল, দ্যাট মিন্স হোয়াট উইল হ্যাপেন, দ্যাট মিন্স ইফ ইউ উড লাইক টু অ্যাক্সেস দিস ইজ দ্য সিস্টেম পাসওয়ার্ড, দ্যাট পাসওয়ার্ড এন্ড লগ ইন।
এই এই হচ্ছে টোটাল আজকে জাস্ট টোটাল আমার মনে হয় 10টা কমান্ডো হবে না, ভেরি সিম্পল কমান্ড, but you have to practice for the next Saturday. Okay, if you have any question, so I'll give answer, then otherwise we'll close. Okay, অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করব, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এনি কোশ্চেন? কোশ্চেন না করলে দুইটা না স্যার। হয় কিছুই বুঝাইতে পারি নাই, তোমরা কিছুই বুঝো নাই, আরেকটা হইতে পারে সব বুঝছো, দুইটার একটা হইতে পারে। না স্যার, বুঝতে পেরেছি স্যার, কোশ্চেন নাই স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর তোমরা কেউ ঢাকায় থাকলে যারা যারা টি শার্ট পাবা আমার কাছ থেকে, যারা কফি পাবা, তারা কিন্তু চলে আসবা, ডিস্টেন্স মেনটেন করে, অবশ্যই মাস্ক নিয়ে, আর খুব স্টে সেফ, ঠিকভাবে থাকবা। আর দিস ইজ দ্য টাইম, এই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করবা। ফেসবুক অন্য কিছু থেকে, সোশ্যাল মিডিয়া থেকে একটু কম, মানে এভরিডে মানে হাফ এন আওয়ারের বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করবা না প্লিজ। এই টাইমটা, এই প্যান্ডেমিকে, যেটা আমি বলেছি যে নিউ নরমাল যেটা হবে, এই নিউ নরমাল মানে উইল বি ডিফারেন্ট। এই নরমাল কিন্তু আগের নরমালের মতো হবে না। এইখানে মানে তোমাকে হিউজ কম্পিটিশন ফেস করতে হবে, ঠিক আছে? তো সো এই নিউ নরমালটা মানে খুবই স্মার্টদের মানে যুগ হবে। স্মার্টরা ছাড়া অন্যরা আসলে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট হবে। শুধু ড্রেসে স্মার্ট হইলে হবে না, এটা একটু কাজ জানতে হবে, কাজ করতে হবে। ক্লিয়ার? সো একটু সিরিয়াসলি আমরা করব। জি আর স্যার, যদি কোনো ইয়ে হয়, আমরা হোয়াটসঅ্যাপ, এই যে কোনো ইয়েতে, যে কোনো মিডিয়াতে, ফোন হোক ইয়ে হোক, তোমরা এক্সট্রা যদি বসতে চাও, এখন তো ফিজিক্যালি ইয়ে নাই যে স্যার হচ্ছে না, আমরা রাতে 10 মিনিটের জন্য সবাই একটু বসতে চাই, আইল গিভ টাইম, ঠিক আছে? তবে এই এক্সট্রা টাইমটা দিনে দিতে পারবো না, এটা আমি হয়তো রাতে দিতে পারবো, যে স্যার ওই কমান্ডটা বুঝি না, আরেকটু হয়তো অ্যাডভান্স হইলে, যে স্যার এটা হচ্ছে না, এটা পারছি না, এটা বুঝতে পারছি না। কিন্তু সিঙ্গেল না, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আমরা আবার মানে গুগল মিটে বসতে পারি। ক্লিয়ার? সো আমি স্টপ Yes, করে sir. দিচ্ছি, জি স্যার। নামাজ পড়তে হবে, আমি রেকর্ডিংটা স্টপ করছি, আর এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে? জি স্যার। जी सर।